হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, এমসিকিউ এবং অনলাইনের আলোচনা করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ন্যাটো এর সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। মার্ক রুটে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কতগুলি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে? টোটাল 5টি ভাষাকে। কী কী ভাষাগুলি? মারাঠি, বাংলা, অসমিয়া, পালি ও প্রাকৃত। মাথায় রাখবে, এগুলো থেকেও কোশ্চেন দিতে পারে। মারাঠি, বাংলা, অসমিয়া, পালি, প্রাকৃত। সম্প্রতি প্রয়াত মোহনরাজ কোন ভাষার অভিনেতা ছিলেন? সঠিক উত্তর মালয়ালম ভাষার। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন কে? দিবাংশী। সঠিক উত্তর অপশান ডি, দিবাংশী। 15th ইরানি কাপ শিরোপা জিতল কোন টিম? মুম্বাই। 15th ইরানি কাপ, মুম্বাই। ওয়ার্ল্ড কটন ডে পালন করা হয় কবে? 7ই অক্টোবর। এবছরের থিম কি? কটন ফর গুড। সম্প্রতি কোথাকার পাশমিনা উল জিআই ট্যাগ পেল? কোথাকার পাশমিনা উল? জিআই সম্পর্কিত কোশ্চেন আসে এনটিপিসিতে। লাদাখের। গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের জন্য কোন দেশের সাথে একটি মৌ স্বাক্ষর করল ভারত? মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আমেরিকার সাথে। গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের জন্য। ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস পালন করা হয় কবে? ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস পালন করা হয় 8ই অক্টোবর। ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস পালন করা হয় 8ই অক্টোবর। কোন বিষয়ে 2024 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুবকুন? ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রুবকুন, নোবেল থেকে একটা কোশ্চেন আসে। ওনারা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন 2024 সালে। বাল্যবিবাহ রোধ এবং উচ্চশিক্ষা গ্রহণে মেয়েদের সহায়তা করতে নিযুত ময়না স্কিম চালু করেছে কোন রাজ্য সরকার? আসাম। বিশ্ব ডাক দিবস পালন করা হয় কবে? বিশ্ব ডাক দিবস পালন করা হয় 9ই অক্টোবর। এবার আমরা কিছু অনলাইনে রিভিশন করব। ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবায়াল অ্যাওয়ারনেস উইক পালন করা হয় কবে? 18 থেকে 24 নভেম্বর। এবছরের থিম কি? এডুকেট, অ্যাডভোকেট, অ্যাক্ট নাও। নারী নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালন করা হয় কবে? 25 নভেম্বর। এবছরের থিম কি? এভরি 11 মিনিটস এ ওমেন ইজ কিল্ড। নো এক্সকিউজ, ইউনাইট টু এন্ড ভায়োলেন্স এগেনস্ট ওমেন। ভারতে সংবিধান দিবস পালন করা হয় কবে? 26 নভেম্বর। খুবই গুরুত্বপূর্ণ, এটা সবার জানা আছে। 26 নভেম্বর 1949 সালে সংবিধান গ্রহণ করা হয়েছিল। ভারতের পরবর্তী ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? কে সঞ্জয় মূর্তি। খুবই গুরুত্বপূর্ণ এটা। মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিচারপতি ডি কৃষ্ণ কুমার। জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড এর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুনিত গোয়েঙ্কা। রামরাজ কটন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অভিষেক বচ্চন। 55th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া IFFI তে সত্যজিৎ রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন কে? প্রবীণ অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা ফিলিপ নয়সে। অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালের বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হারভে। তাহলে অরবিটাল উপন্যাসের জন্য বুকার পুরস্কার 2024 সাল, সামান্থা হারভে। গুরুত্বপূর্ণ। সম্প্রতি ডোমিনিকা সর্বোচ্চ জাতীয় পুরস্কারে সম্মানিত হবেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওড়িশার 24টি উপকূলীয় গ্রামকে সুনামি রেডি হিসাবে স্বীকৃতি দিয়েছে কে? ইউনেস্কো। মিস ইউনিভার্স 2024 শিরোপা জিতলেন কে? ডেনমার্কের ভিক্টোরিয়া কাজের থেলভিং। ভিক্টোরিয়া কাজের থেলভিক মিস ইউনিভার্স 2024 ডেনমার্কের। নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অফ নাইজের এ ভূষিত হলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডংফেং 2626 নামে মিসাইল তৈরি করেছে চীন। হাসং 19 নামে নতুন ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করল উত্তর কোরিয়া। লাদাখের লেহতে ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন লঞ্চ করল ইসরো। গুরুত্বপূর্ণ। আহমেদাবাদে গুজরাটের বৃহত্তম ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। গুরুত্বপূর্ণ এটা। তাহলে আহমেদাবাদের গুজরাটে ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট, আর অ্যানালগ স্পেস মিশন লাদাখের লেতে ইসরো দ্বারা। জিমস্যাট 2 নামে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করল জিম্বাবুয়ে। প্যান্টসির এয়ার ডিফেন্স মিসাইল গান সিস্টেম তৈরির জন্য রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করল ভারত। লখনৌতে রাজ্যের প্রথম ডাবল ডেকার ইলেকট্রিক বাস পরিষেবা চালু করল উত্তরপ্রদেশ সরকার। আগ্রায় IAFS C295 ফুল মোশন সিমুলেটর এর উদ্বোধন করলেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। ইন্টারন্যাশনাল ডে টু এন্ড ইম্পিউনিটি ফর ক্রাইমস এগেনস্ট জার্নালিস্টস IDEI পালিত হয় 2রা নভেম্বর। বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয় 5ই নভেম্বর। এবছরের থিম কি? এম্পাওয়ারিং দ্য নেক্সট জেনারেশন উইথ দ্য লেসন্স অফ দ্য 2004 ইন্ডিয়ান ওশান সুনামি 20 years অন। জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় 7ই নভেম্বর। ক্যান্সার সচেতনতা দিবস 7ই নভেম্বর। ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে পালন করা হয় 8ই নভেম্বর। এবছরের থিম কি? রেডিওগ্রাফার্স সিং দ্য আনসিন। ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে পালন করা হয় 9ই নভেম্বর। শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস পালন করা হয় 10ই নভেম্বর। এবছরের থিম কি? ইউথ অ্যাট দ্য ফোরফ্রন্ট। জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় 11ই নভেম্বর। জাতীয় শিক্ষা দিবস। বিশ্ব নিউমেনিয়া দিবস পালন করা হয় 12ই নভেম্বর। নিউমেনিয়া এবছরের থিম কি? এভরি ব্রিথ কাউন্টস, স্টপ নিউমেনিয়া ইন ইটস ট্র্যাক। বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় 14ই নভেম্বর। গুরুত্বপূর্ণ দুটো, নিউমেনিয়া 12ই নভেম্বর, ডায়াবেটিস 14ই নভেম্বর। এবছরের থিম কি? ব্রেকিং ব্যারিয়ার্স ব্রিডিং গ্যাপস। ব্রেকিং ব্যারিয়ার্স ব্রিডিং গ্যাপস। থিমগুলো গুরুত্বপূর্ণ এবং ডেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স IS এর ডিরেক্টর জেনারেল হিসাবে নির্বাচিত হয়েছেন কে? আশিস খান্না। মহারাষ্ট্রের নতুন DGP হিসাবে নিযুক্ত হলেন কে? সঞ্জয় কুমার ভার্মা। ফিকি এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন হর্ষবর্ধন আগরওয়াল। মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন MRVC লিমিটেডের পরবর্তী CMD হিসেবে নিযুক্ত হতে চলেছেন বিলাস সোপন ওয়াদেকার। মালদ্বীপে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বালাসুব্রমণিয়াম। ব্রাহ্মস এয়ারোস্পেস সংস্থার নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিশিষ্ট ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী ডক্টর জয়তীর্থ রাঘবেন্দ্র যোশী। মহারাষ্ট্রের DGP হিসেবে পুনরায় নিযুক্ত হলেন রশ্মি শুক্লা। গুরুত্বপূর্ণ। উত্তরাখণ্ডের নতুন DGP হিসেবে নিযুক্ত হয়েছেন দীপম শেঠ। ভারতের প্রথম ডিরেক্ট টু ডিভাইস D2D স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করল কে? BSNL, ভারত সঞ্চার নিগম লিমিটেড। AI এনেবেলড ই-তারাং সিস্টেম চালু করল প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাতীয় নিরাপত্তা বাড়াতে ভারতের প্রথম AI ডেটা ব্যাংক
চালু করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। গগনযান মিশনের জন্য অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির সাথে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কে? ইসরো। তাহলে অস্ট্রেলিয়ার সাথে। সঞ্জীবনী নামে ভারতের প্রথম হেলি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ খুবই, সঞ্জীবনী প্রথম হেলি অ্যাম্বুলেন্স সার্ভিস। প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলির জন্য এলিভেট 2024 স্কিম চালু করেছে কর্ণাটক। বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করতে দীপম 2.0 স্কিম চালু করেছে অন্ধ্রপ্রদেশ। ন্যাশনাল এমএসএমই ক্লাস্টার আউটরিচ প্রোগ্রাম চালু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় অস্ত্রাহীন যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোথায়? মহারাষ্ট্রে। তাহলে অস্ত্রাহীন ভারত ও অস্ট্রেলিয়া। ডিফেন্স স্পেস এজেন্সি দ্বারা আয়োজিত প্রথম মহাকাশ অনুশীলন অন্তরিক্ষ অভ্যাস 2024 শুরু হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। ভারতীয় কোস্টগার্ড এবং শ্রীলঙ্কা কোস্টগার্ডের মধ্যে সপ্তম অ্যানুয়াল হাই লেভেল মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? শ্রীলঙ্কার কোলম্বোতে। এগুলো গুরুত্বপূর্ণ। ডিফেন্স স্পেস এজেন্সি, অন্তরিক্ষ অভ্যাস। নবম যৌথ সামরিক মহড়া গার্ড শক্তি 2024 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে। 15তম বজ্রপ্রহর যৌথ সেনা মহড়া পরিচালিত হলো ভারত ও আমেরিকার মধ্যে। তারা বজ্রপ্রহর ভারত ও আমেরিকা। ভিনব্যাক্স পঞ্চম ভিনব্যাক্স 2024 যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও ভিয়েতনামের মধ্যে। থার্ড মহাসাগর সামিট অন মেরিটাইম সিকিউরিটি হোস্ট করলো ইন্ডিয়ান নেভি। গুরুত্বপূর্ণ এগুলো ভিনব্যাক্স, বজ্রপ্রহর। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার টিম সাউথি। তারা টিম সাউথি কোথাকার ক্রিকেটার? নিউজিল্যান্ডের। পুরুষদের টি20তে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হলেন অর্শদীপ সিং। ইন্ডিয়ান স্পোর্টস অনার্স 2024 কোচ অব দ্য ইয়ার ফিমেল পুরস্কার জিতেছে সুমা সিরুর। আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 জিতলেন ভারতীয় স্নুকার খেলোয়াড় পঙ্কজ আদবানি। তাহলে আইবিএসএফ 2024 জিতেছেন পঙ্কজ আদবানি। বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়ে উঠেছে লাহোর। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? 83। গুরুত্বপূর্ণ, প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। তাহলে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 ভারতের স্থান 83। এআই রেডিনেস ইন্ডেক্স 2023 এ ভারতের স্থান 72, প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস এশিয়া 2025 তে শীর্ষস্থানে রয়েছে আইআইটি দিল্লি। এটাও গুরুত্বপূর্ণ। নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? পাঞ্জাব রাজ্যের। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? ছত্তিশগড়। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য? কোন রাজ্যের? আসাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রধান মহাকাশচারী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভ্রাংশু শুক্লা। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক।
কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে ইনি রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন CH বিজয়শঙ্কর? CH বিজয়শঙ্কর কোন রাজ্যের নতুন রাজ্যপাল? মেঘালয়। SA-20 ক্রিকেট সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন দীনেশ কার্তিক। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে কৈলাসনাথন? পুদুচেরি। এবার আমরা অনলাইনের কিছু প্র্যাকটিস করে নেব। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গোলাপচাঁদ কাটারিয়া। ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় শুক্লা। ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন কে? সাধনা সাক্সেনা নায়ার। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। এটা এখনই করলাম। ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? দলজিৎ সিং চৌধুরী। তাহলে সিকিমের ওম প্রকাশ মাথুর নতুন রাজ্যপাল, রাজস্থানের হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। রাজ্যপাল অনেক স্টেটে অনেক নতুনভাবে নিয়োগ হয়েছে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? শিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। LIC এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। ন্যাশনাল TB এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইসার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন NBDA এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত নির্বাচিত হলেন কে? রজত শর্মা। পঞ্চান্নতম ও 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শেখর কাপুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের DGP পদে নিযুক্ত হয়েছেন কে? HGS ধালিওয়াল। রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন কে? ব্রিজেশ দীক্ষিত। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া SIDBI এর CMD হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণুদেব বর্মা। UPSCর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। এটা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন UPSCর, আগে মনোজ শুনিয়েছিলেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? CP রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্রের CP রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা। তাহলে মাথায় রাখতে হবে এগুলো। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীন মহাজন।
টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংঘল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রবি কোটা। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানাকে। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদানা। BSF এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি স্যাপ এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? মনীশ প্রসাদ। NHPC লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রমেন ডেকা। এটা করেছি। অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? চন্দ্রলাল দাস। আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। এটাও করেছি। রাজ্যপাল অনেকগুলো নতুন মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? শুভ্রাংশু শুক্লা। এইগুলো আমি রাজ্যপাল নিয়ে কোশ্চেন আবার আমি নিয়ে আসবো, তাহলে রিভিশন হয়ে যাবে। জিকে যত রিভিশন করবে তত বেশি মাথায় রাখবে, এটা পরিষ্কার কথা। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? CH বিজয়শঙ্কর। পুদুচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন। আসাম রাইফেলস এর 22তম ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করলেন কে? বিকাশ লাখেরা। ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিস আর্মড ফোর্সেস এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অনুপম কাপুর। জম্মু কাশ্মীরের DGP হিসেবে নিযুক্ত হয়েছেন কে? RR সোয়াইন। ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? TV সোমনাথন। MCX এর নতুন MD ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রবীণা রায়। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর CERC এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? হরিশ দুধানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গোবিন্দ মোহন। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পার্ভা থানেনি হরিশ। স্টারবাকস এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত হয়েছেন? বিরান নিকল। HCL টেক এর নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন কে? শিব ওয়ালিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? M সুরেশ। ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হলেন কে? রাজেশ নাম্বিয়ার। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ ITBP এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব রায়না। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর ডিরেক্টর জেনারেল পদে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? B শ্রীনিবাসন। ইরানে প্রথম মহিলা গভর্নমেন্ট স্পোকসপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফতেমেহ মহাজেরানি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স CBDT এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রবি আগ্রওয়াল। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সুজাতা সৌনিক। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার সিং। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডি। দুজনেই ক্রিকেটার।
স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রাকেশ রঞ্জন। মুথুট পাপ্পাচান গ্রুপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? শাহরুখ খান। সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত হয়েছেন ব্যাডমিন্টন স্টারকে? পিভি সিন্ধু। তামাক নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। পিএনবি মেটলাইফ এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? সমীর বানসাল। গ্রামীণ উন্নয়ন দপ্তরে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজপ্রিয় সিং। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইএস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? কমল কিশোর সোন। অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নীরব কুমার প্রসাদ। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনামিকা রাজীব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি ফুল ফর্মটা মাথায় রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডিজি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? জ্যোতি ভিজ। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় অজিত দোভাল। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটি। ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। তাহলে আইবির প্রধান হিসেবে কে এখন নিযুক্ত আছেন? তপন কুমার ডেকা। আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন এনএস রাজা সুব্রমণি। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আখ্যা মোহিত কম্বোজ। ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি UAIU এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সাইমন ম্যাক। ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে? শীতল দেবী। ইনি একজন কে? তীরন্দাজি, প্যারা তীরন্দাজি। প্রসার ভারতী এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নবনীত কুমার সেহগাল। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মুখার্জি। রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? বিনয় কুমার। লাস্ট 6 মাসের আমরা নতুন নিয়োগগুলো দেখলাম এবং আলোচনা করলাম। এরকমভাবে আলোচনা আবার করব। প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ।